হ্যালো, পেনিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন দেখো 9:45 বাজে রাত, আর এখনও তোমাদের দাদাভাই কাছ থেকে আসেনি, কারণ আজকে ওর মোটামুটি 11টা বাজে আসতে। তো দেখো এখানে আমি আর আমার পিনি বাবা শুয়ে আছি, ও শুয়ে শুয়ে পাপার ওয়েট করছে যে পাপা কখন আসবে। পেনি, তুমি ওয়েট করছো পাপা? আর দেখো মন খারাপ, ওর পাপা এখনও আসেনি না, সেই জন্য। তোমার মন খারাপ? মন খারাপ শোনা তোমার? মন খারাপ হয়েছে? ও বাবা রে বাবা, দেখো কি সুন্দর শুয়ে আছে আমার সাথে। মন খারাপ হচ্ছে পেনি শোনা আমার? গুগলু শোনা, গুগলু, মন খারাপ? মন খারাপ হচ্ছে? দেখো না, ঘুম ঘুম চোখে এখন ওয়েট করছে। আর আরও একটা দুষ্টুমি দেখবে, সব জামাগুলো যেমন ছিঁড়ে দিয়েছে, এই সোয়েটারটা যে সকালে পরিয়েছিলাম না, এই দেখো ছিঁড়ে দিয়েছে। তো দুষ্টু, আবার দেখাতে দিচ্ছে না, এই দেখো প্রত্যেকটা জামা ছেঁড়া। এবার কি জামা পরবি? জামা তো নেই, আর তো জামা নেই। পাপারগুলো পরতিস তো, আর পাপারও তো জামার দরকার, সব তোকে দিয়ে দিলে আর পাপা কী পরবে? এবার কী পরবি? আর তোর জন্য ভালো জামা কিনে এনে লাভ নেই, তুই তো সঙ্গে সঙ্গে ছিঁড়ে দিবি। আর পাশের বাড়িতে কথার আওয়াজ আসছে, সেখানে কান পেতে আছে, কে কী কথা বলছে করছে এইসব। রাত্রেবেলা আবার একটু পরে খেতে দেবো 10টার সময়, তোমাদের দাদাভাইয়ের আসতে তো 11টা বাজবে। এখন তো এত তাড়াতাড়ি দেবো না, একটু পরেই দেবো 10টার সময়। দেখো একজন পাপা এখনও আসেনি, এদিকে বাজে হচ্ছে তোমার রাত 9টা 5। ওই জন্য জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, জানলা দিয়ে মনে হয় দেখতে পাবে, সেই কারণে। কী রে পেনি? এই পেনি, ওই পেনি, মাম্মা ডাকছে তো, এদিকে তাকাও। দেখেছো কেমন বার্তা দিচ্ছে না, রেগে আছে এখন। আসলে ও নিচে ঘুরবে বলছিল, আমি ওকে টেনে খাটে তুলে দিয়েছি, ওই জন্য খালি চেল্লাচিল্লি করছে। পাপা এখন আসছে না, তাও চেল্লাচ্ছে। ও পেনি, তুমি খাবে না কি এখন? ওই দেখো অমনি এবার তাকাচ্ছে, খাবার কথা শুনে তখন তাকাচ্ছে। যেই নিজের খাবার কথা শুনেছে তখন অমনি। তুমি কি পাপার ওয়েট করছো? সময় লাগবে শোনা, একটু আসতে, আজকে কিছু করার নেই, অনেকটাই সময় লাগবে, এখনও তো মনে হয় বেরায়ও নি। দেখো না কি সুন্দর অপেক্ষা করে পাপার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালোবাসে পাপাকে। আমাকেও ভালোবাসে, পাপাকে খুব বেশি মিস করে, কারণ পাপা থাকে না তো, কাজের জন্য চলে যায়, সেই কারণে। চলে আয়, এদিকে চলে আয়, ঠান্ডা, জানলার সামনে দাঁড়াতে হবে না আর। পাইসে গেছে পেনি, এসেই পেনিকে কোলে নিয়ে নিয়েছে। পেনি কি খুশি হয়ে গেছে দেখো না, ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি। পাপা খুব খুশি হয়ে গেছে, বাবা কোলে নিয়েছে বলে পেনিকে খুব খুশি হয়ে গেছে। কত মিস করেছে, কত মিস করেছে, ও বাবা, ও বাবা। গুড মর্নিং। দেখো সবাই ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এখন আমি খাটে বসে আছি। যা ঠান্ডা, এখন নামতে ইচ্ছা করছে না, নামলেই তো আবার শুরু হয়ে যাবে জলের কাজ। আর এই দেখো একদম চোখে ঘুম নেই, 7টাতে উঠে এসে দাঁড়িয়ে আছে এখানে, আর আমাকেও জাগানোর চেষ্টা করছে। আর তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে কাজে, আবার আসবে 10টা 10:30টার দিকে, এসে আবার খাওয়া দাওয়া করে বেরাবে। তো চলো এবার এক এক করে কাজকর্মগুলো সারতে থাকি। প্রচুর কাঁচা ধোয়া আছে, আজকে কাচাকুচি করতে হবে, তারপর রান্না বাড়াও আছে। তো চলো এক এক করে আমরা এলাতে থাকি, কী কাজ করি। আর এই যে আমার পেনি সোনা, দেখো ঘুম নেই চোখে, রাতে ভালো করে ঘুমিয়ে নেয়, নিয়ে এখন আর ঘুমানোর প্রয়োজন নেই। এখন যারা শুয়ে থাকবে তাদেরকেও তুলে দেবো, আমি শুয়ে আছি না, যেন আমাকে তুলবার জন্য ব্যস্ত, যে মাম্মা এখন অবধি শুয়ে আছে কেন। কিরে পেনি, ঘুম হয়ে গেছে তোমার? ঘুম হয়ে গেছে? দেখো মুখের দিকে তাকিয়েছে, ঘুম হয়ে গেছে? কি হয়েছে তোর? কি বক্তব্য? তুই ওরম করছিস কেন? কি হয়েছে? আমাকে ডাকছো কেন? তুমি শুশুপটি করে এসছো? আমি তো জানি তুমি করে এসছো, তা বলার কি আছে? এটা তো তোমার প্রতিদিনের রুটিন, সকালবেলা ঘুম থেকে, হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠেই গিয়ে করে আসা, তো আমি জানি। করেছো করেছো, গিয়ে পরিষ্কার করে দেবো। পচা ছেলে ওটাকার, খালি ঘুম থেকে তোলবার ধান্দা। পারের পেনি এসে গেছে আমাকে কিরমভাবে ঘুম থেকে তুলতে, আর কার থেকে নামছি না বললে আমাকে জোর করে নামাবে। দেখো সকাল সকাল উঠেই চলে এসেছি বাড়ির পিছন দিকে, এখানেও জামা কাপড় মেলি, মাঝে মাঝে ছাদে তো মেলি, এখানেই বেশি মেলি। তো গদির কাভারটা একটু তুলে নিই, কেননা গদি কাভারটা
বিছানা লাগাতে হবে। সেদিন সেই পেনি বমি করেছিল বলে ধুয়ে দিয়েছিলাম না, তো এখন তো শুকিয়ে গেছে। এটা গিয়ে বিছানা এখন লাগিয়ে দেবো, কারণ এটা লাগানো থাকলে জল টল পড়লেও কোনো অসুবিধা হয় না, সেই কারণে। ঠান্ডা ঠান্ডা মতন লাগছে সকালবেলা। দেখো দুষ্টু ওয়াশিং মেশিন ভয় পায়, ওই জন্য ওখানে কোণে গিয়ে চুপ করে দাঁড়িয়েছে, এবারে কী করে আসবে তাই ভাবছে। আর ওইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বিছানার অবস্থা খুবই খারাপ। বিছানাটা এবার গুছিয়ে নেবো, আর এদিকে কার্টেনগুলো আজকে চেঞ্জ করে নেবো, কেননা অনেক দিন হয়ে গেছে, 15-20 দিনের মতন, তো ওই জন্য উইন্ডো কার্টেন চেঞ্জ করে নেবো। আর এদিকে বিছানাটাও গুছিয়ে নেবো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। চলো আজকে জানলাগুলো ক্লিন করে নিই। আর এই যে এখানে একজন আমার সাথে ক্লিন করার চেষ্টা হচ্ছে জানলা। পেনি দুষ্টুমি করো না তুমি, জানলাগুলো নোংরা হয়ে দেখো তোমার করে পড়েছে। জানলা ধুলে ঝাড়ছি, ও ঝাড়বে। সরবি না? ঠিক আছে, সরতে হবে না, জানলা ঝাঁটা লেগে যাবে। কত নোংরা হয়েছে জানলায়, পরিষ্কার করতে হবে তো। পেনি লেগে যাবে, সরো না। তো দেখো এখানে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর বললাম যে কার্টেনগুলো চেঞ্জ করে দেবো। এই যে এই কার্টেনগুলো লাগিয়ে দিয়েছি, এগুলো আমি দুর্গাপূজার সময় কিনেছিলাম অনলাইনে। তো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে বিছানা গোছানো দেখে না একজন কি করছে দেখেছে, এই দেখো বল নিয়ে খেলা শুরু হয়ে গেছে, কারণ ঘাঁটতে হবে তো বিছানাটা, তাই না? তাই তো, বিছানাটা ঘাঁটতে হবে না, ওই জন্য বল নিয়ে নিয়ে এবারে ওনার খেলা শুরু হয়ে গেছে। এতক্ষণ মন খারাপ করে চুপ করে বসেছিল, এবার বল নিয়ে নিয়ে শুরু হয়ে গেছে। এবার বল নিয়ে ওই খাটের ওপর উঠবে, উঠে ওর ওপর লাফালাফি করবে, ওই জন্য শুরু করে দিয়েছে। ও গোছানো জিনিস দেখতে ভালো লাগে না, ঘাঁটতে চায়। যাই হোক, আর কী করা যাবে, কিছু করার নেই। তো এই এখন আপাতত ঘরদোর গোছানো কমপ্লিট, যাই এবারে রান্না করব। আর আজকে পেনিকে এখনও দিইনি খেতে, ওর পাপা এলে তারপর দেবো, আর নষ্ট করে তো তাই কারণে। দেখো আমরা এখানে খেতে বসে গেছি, আর এরকম লোভি বাচ্চা ওখান থেকে লাফালাফি করছে। তোমার দেয়া যাবে না এগুলো, তোমার খাওয়া হয়ে গেছে। দেখো আজকের পেনিকে ভাবছি একটু ছাদে নিয়ে যাবো, কারণ কাল থেকেই দেখছিলে যে পেনি অনেকদিন কোথাও যেতে পারেনি বলে পাগলামো করছে। তো ওর চেনটা এখন পরানো হচ্ছে, তো কিরমভাবে চেনটাও পরে দেখো, কতটা দুষ্টু বাচ্চা। ওর বাবাকে রীতিমতো কিরকম প্রসেসে ওকে চেনটা পরাতে হচ্ছে খালি তুমি দেখো, মানে বলার মতো না, একদম শক্ত করে ধরে করে এরমভাবে পরাতে হচ্ছে। চলো আমি তালাটা দিয়ে দিই দরজাটা, চলো। পাগলের মতো করে সিঁড়ি চল 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 কোথাও দাঁড়াবে না, আর কাউ কিছু তো মুখ দেবে না, চলো। দেখেছো চেন ছিঁড়ে দিতে পালাচ্ছে, কি পরিমাণ দৌড়াতে শুরু করেছে মানে। এই দুষ্টু পেনি এবার খেলা শুরু করে দিয়েছে ছাদে, কিউট পেনি। দেখো একটা কাকিমা দেখা করতে এসছে, তার সাথে এবার মজা করছে। ও বাবা বাবা, রামি করো রামি করো রামি করো রামি করো রামি করো। উপরের ছাদে নিয়ে যাচ্ছি পেনিকে, মানে আমাদের এই ছাদের যে উপরে যে জলের ট্যাঙ্কের যে ছাদটা থাকে। দেখো দুষ্টু পেনি দুষ্টুমি করছে, টয়লেট করছে, পটি করছে, দুষ্টুমি করছে। কি আনন্দ। পেনি ধারে যেও না বেশি বাবা, আবার নিচে চলে আসে, এখানে আসো আসো এদিকে আসো,
দেখো আমাদের গাছগুলো এখানে সব লাগানো, সব পাতা টাতা এখন ঝরে গেছে, শীতকাল না। গেছে এখন নিচে, দেখো না বাবা নিচের ছাদে আছে, এই জন্য ও বেশিক্ষণ থাকবে না। দেখো না শুশু পাড্ডি করেছে, ওর বাবার কাজ বাড়িয়েছে। আবার আসছে দৌড়ে দৌড়ে পাগলা, আবার দৌড়ে দৌড়ে পাগলা আসছে, এই দৌড়ে 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 দিয়ে নামছে আর উঠছে, আবার নিচে গেছে পাগলা, আবার নিচে গেছে, আবার আসবে, এক্ষুনি ওপরে আসবে। পেনি আসো, ওই দেখো দেখছে, দেখো আচ্ছা 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 আচ্ছা, মাম্মা কাছে আছে। ও ওইদিকে পাপা আর এদিকে মাম্মা, কোথায় যাবে ঠিক করতে পারছে না। নিচের ছাদে পাপা, ঠিক আছে, আর ওপরের ছাদে মাম্মা। এবার এবার দৌড়ে দৌড়ে মাম্মা কাছে আসছে, মাম্মা কাছে আসছে, ও বাবলি বাবলি বাবলি, আবার ভাবছে যে কোথায় যাবো, এই কনফিউজ হয়ে গেছে। ওদিক দিয়ে শাকের আওয়াজ আসছে, আবার নেমে গেল। না 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 না, এই বাবা ডাকছো তো। হ্যাঁ পেনি, একটু নাচো পাপার সাথে, তোমাকে ছাদে নিয়ে আসা হয়েছে। দেখি পেনির ডান্সটা, দেখি পেনির ডান্সটা। ও বাবা ও বাবা ও বাবা, ইমা এক জায়গায় দাঁড়িয়ে আছে কেন? এখানে ছাদ থেকে আসার পরে দেখো পেনিকে ক্লিন করা হচ্ছিল, কেননা অন্য যেহেতু ছাদে মানে হাঁটাচলা করেছে, নোংরা মুখ টুক দিয়েছে সেই কারণে। আর ওর বাবাই অন্যদিন করে, তো আজকে আমি বললাম যে ঠিক আছে আমি করিয়ে দিচ্ছি। আর এখানে ব্রাশের অবস্থা দেখো রীতিমতো খারাপ, ওর এক একটা ব্রাশ 2 দিন চলেই চলে, কেননা ও ভেঙে দেয় দাঁত দিয়ে দিয়ে। তো এখানে ব্রাশই করাচ্ছিলাম আর কি। পেনি আয় খেতে দেবো, আসো খেতে দিচ্ছি, আসো চলে আসো, এই যে খাবার, চলে আসো চলে আসো, চলে এসছে। তো দেখো পেনি ছাদ থেকে আসবার পর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, দিয়ে আমিও স্নান টান করে নিয়েছি, তোমাদের দাদারও স্নান হয়ে গেছে, কারণ ও খেয়ে বেরাবে সেই কারণে। তো দেখো পেনিকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, পেনি খাচ্ছে হচ্ছে তোমার আজকের ভাত আর চিকেন স্যুপ, সবজি দিয়ে করে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এদিকে দেখো আজকে তো বেশি কিছু রান্না করিনি, শুধু ভাত হয়েছিল, আর কালকের যে মাংস ছিল না ওটা অনেকটা আছে, ওটা গরম করে দিচ্ছি, তোমার দাদা হয়ে যাবে, আর আমি খাবো না। ওই জন্য আমার জন্য একটা মাছ ভাজা করছি, আমি আজকে এই দিয়েই খাবো, আজকে বেশি কিছু আমার খাওয়ার ইচ্ছা নেই, সকালেও লুচি খেয়েছি, তো সেই কারণে এই দিয়েই আপাতত হয়ে যাবে। চলো দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো দেখো এখন খাওয়া দাওয়া করে 2টো বাজে, তো এখন একটু শুয়ে পড়েছি। আর এদিকে দেখো আমাদের পুচকুসোনা শুয়ে আছে, ঠিক আছে, ঘুমাচ্ছে আমাদের পুচকুসোনা। তা এখন ভিডিওটা এই অবধি আজকে রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আমার আবার পরবর্তী ব্লগে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো।